দেখো, প্রথমে আমরা একটা ডকুমেন্ট নিব এরকম ফার্স্ট, তাই না? 100 প্যারাগ্রাফের একটা ডকুমেন্ট নিবা, নেওয়ার পরে ডকুমেন্টটা ঠিক করবা। এরকম জাস্টিফাই কন্টেন্ট করলাম। ওকে, দেখো এখানে 100 প্যারাগ্রাফ আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফের এক একটা টুলসের এক একটা ব্যবহার থাকবে, প্রত্যেকটা প্যারাগ্রাফে আলাদা আলাদা ব্যবহার থাকবে। সর্বপ্রথম প্যারাগ্রাফটাকে সিলেক্ট করা হবে। ধরো ভাইভাতে বা এমনি জিজ্ঞেস করা যে প্যারাগ্রাফ সিলেক্ট কয় উপায়ে করা যায়, এখানে ধইরা এইভাবে টান দিলে সিলেক্ট হয় নাম্বার 1, নিচে থেকে ধইরা টান দিলে সিলেক্ট হয় নাম্বার 2, এখানে আইসা তিনটা ক্লিক করলে সিলেক্ট করা হয় নাম্বার 3। ওকে ওকে, করলাম। করার পরে এই লেখাটুকুর স্টাইল পরিবর্তন করবা। এইখান থেকে শুধু একটা প্যারাগ্রাফের উপরে গিয়ে একটা স্টাইল নিবা। ফিনিশ, 1 নম্বর প্যারাগ্রাফের কাজ শেষ। আসো 2 নম্বর, এখানে তিনটা ক্লিক করবা, যেমনে পারো নি সিলেক্ট করবা। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে আসা এটাকে ধরো বড় করবা। কত? 24। ঠিক আছে, 24 এ এটা রাখবা। খেয়াল করো, আমি কিন্তু এই ঘর থেকে শুরু করছি, এইখানে আসছি, তারপরে এই তিনোটার কাজ একই, ছোট বড় করা, তাই না? আমরা তো এগুলো কইরেইছি। তারপরে এটা তিনটা ক্লিক দিবা, শুরু হবে, তারপরে এখানে এটাকে ছোট করবা, এটাতে ক্লিক করে একেবারে যত ছোট করা যায় করে দিবা, বাস ফিনিশ। এখানে আসবা, এটাতে ক্লিক করবা, এখানে যাবা, আপার কেসে ক্লিক করলে বড় হাতের, আমরা এটাও করছি। আরেকটা প্যারা নাও, এখানে তিনটা ক্লিক করো, পুরো প্যারাটা সিলেক্ট হবে। এখানে যাবা, এটাকে লোয়ার কেস করবা, সব ছোট হাতের। আরেকটা প্যারাতে আসবা, আসার পরে এখানে সেন্টেন্স কেস করবা, এটাতে ক্লিক করবা। আরেকটাতে প্যারাতে আসবা, আসার পরে এখানে যাবা, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করবা। আবার আসবা এখানে, আসার পরে এখানে যাবা, এই যে টগল ভিউ, এটাতে ক্লিক করবা। টগল মানে প্রথম সেন্টেন্সের প্রথমটা ছোট হাতের হবে, বাকি সব বড় হাতের হবে। এখানে যাবা, যাওয়ার পরে বিতে ক্লিক করবা, বোল্ড হয়ে যাবে। তারপরে এখানে যাবা, এটাতে যাওয়ার পরে আইতে ক্লিক করবা, ইটালিক হয়ে যাবে। তারপরে এখানে একটা ক্লিক দিবা, আন্ডারলাইন দিবা। এখানে একটা ক্লিক দিবা, আন্ডারলাইন ইচ ওয়ার্ড। ঠিক আছে, কন্ট্রোল শিফট কি যেন ছিল, ডি না ডব্লিউ, ভুলে গেছো। ঠিক আছে, ইচ ওয়ার্ড। তারপরে এটাকে কেটে ফেলবা, এই যে কেটে ফেলছি। আমার কিন্তু একটা ফাইলে সব হইতেছে, সব টুলের ব্যবহার। যদি কোনো সমস্যা হয় ধরা পড়বো তোমাদের। এখানে যাবা, যাওয়ার পরে এই দুইটার ব্যবহার কেমনে দেখাবা দেখাইতেছি। ধরো এটা এটা সিলেক্ট করতে হবে না, এখানে যাবা, ধরো আমি এখানে ইএন, এটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করে এখানে একটা ক্লিক দিবা, তাহলে ইএনটা নিচে চলে আইব। ওকে, তারপরে ধরো আমি উপরে এই লেখাটুকু উপরে উঠাবো, তাহলে এখানে ক্লিক করবা। ওই যে হাইড্রোজেন পানি দেখাইছিলাম, যে এটা অন্যভাবেও দেখাইতে পারো। ওকে, তারপরে কি করবা, ধরো এখানে তো এটা দিছো, সমস্যা নাই, এটাকে সিলেক্ট করবা। সিলেক্ট করে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, ফন্টের স্টাইল। এই ফন্টের স্টাইল এখান থেকে ধরো যে কোনো একটা স্টাইল করে দেখাবা। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, ডিলিট করে দাও, এটা হয় অ্যাকসেপ্ট পুরো আমার করে দেখাবা সুন্দর করে, পুরো প্রেজেন্টেশন করে। এখানে যাবা, যাওয়ার পরে ধরো আমরা এটাকে হাইলাইট করব। এই যে এখানে যে কোনো কালার তুমি হাইলাইট করতে পারো। ঠিক আছে, গেল। তারপরে এখানে আসবা, আসার পরে লেখার কালারটা চেঞ্জ করবা। ঠিক আছে, তো লেখার কালার তুমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারো, মোর গ্রেডিয়েন্ট কালার দিতে পারো, লেখার কালার গ্রেডিয়েন্ট করতে পারো। এখান থেকে আমরা এনে লেখার কালার গ্রেডিয়েন্ট দিতেছি, ফরম্যাট টেক্সট করতে পারো। এই যে দেখো,
এখান থেকে গ্রেডিয়েন্ট কালার করতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আসো, এখানে আসার পরে অ্যালাইনমেন্ট, কিভাবে অ্যালাইনমেন্ট ঠিক করবা, এখানে ধরো আমি এখানে আসলাম, এই যে এখানে ক্লিক করো, ক্লিক করে এই যে এটাকে সেন্টারে আনলে কি ইউজ করব, জীবনও না, কন্ট্রোল ই, ভুলে গেছো, জাস্টিফাই ওটা, ঠিক আছে, হ্যাঁ। তারপরে অ্যালাইনমেন্ট আমরা পারবো। তারপরে এখানে গিয়ে একটা কালার দিতে পারো এটা, তারপরে এখানে গিয়ে কালারটা সাদা করতে পারো, এটা বর্ডার হেডিং এও হতে পারে এই জিনিসটা বানানো, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়া 2 লাইনের মধ্যে এই যে গ্যাপস, যেটা সেটা হলো এই যে এখান থেকে তুমি গ্যাপস দিতে পারো, একটু বাড়াই দিতে পারো, ঠিক আছে, পারলাম। এখানে আসো, আসার পরে আমরা কি করতে পারি, এটা কালার তো পারি, তারপরে বর্ডার দিতে পারি, তাই না, ওই যে চতুর্দিক দিয়ে বর্ডার দিতে পারি। বর্ডারকে যদি মোটা করতে বলা হয়, বড় করতে বলা হয়, শ্যাডো দিতে হয়, তাহলে আমরা প্রপার্টিতে গিয়ে এখান থেকে বর্ডারটা বড় করতে পারি। ধরো এখানে গেলাম, এই যে এখানে ক্লিক করলাম, আবার এটাকে কালারও করতে পারি, দেখো পার্পল কালার করলাম, ওকে করলাম, দেখো এটা কালার হয়ে গেছে, তাই না। তারপরে এখান থেকে হালকা শ্যাডো দিতে পারি, হ্যাঁ, এটাও কিন্তু করতে পারো তোমরা, আমি সব শিখেছি, আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি, রিভিশন। ওকে, তারপরে বর্ডারের কাজ তো হইলো। এখন বর্ডার ধরো এখানে ক্লিক, এটাতে ক্লিক করি, এটা এখন ওই যে বলছিলাম যে এক সাইডে বর্ডার, এটা তো দেখাইছি, তাই না, চতুর্দিকে দিতে পারি। তারপরে এখান থেকে নাম্বার, ধরো এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, হ্যাঁ, এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে বুলেট দিতে পারি, বুলেটের ব্যাপারটা তোমাদের শেখানো হচ্ছে। এখন আমরা ওকে করলে দেখো অটোমেটিকলি চলে আসে যে কোনো জিনিস। আর আমরা যদি চাই সেটাকে নাম্বারে পরিবর্তন করতে পারি, তাই না, এখান থেকে গেলে দেখো নাম্বার হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ওকে, রেকর্ডিং হচ্ছে, অসুবিধা না, মোবাইলে দেখতে পারবো আমি যে কাজগুলি করতেছি, যদি কোনো সমস্যা হয়। ওকে, তারপরে আমরা ধরো এখানে একটা পিকচার অ্যাড করব, এইখানে। তো আমরা কি করতে পারি, এই যে এটা দিয়ে সরাইতে পারি না, এখানে তো করছি, যে কোনো পিকচার নিতে পারি, আমরা এখানে একটা পিকচার বসাবো। তো আমাকে একটু অ্যাডভান্সে যেতে হবে, শেপে যেতে হবে, শেপে গিয়ে ধরো একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে একটা পিকচার অ্যাড করে দিতে পারবো। পিকচার অ্যাড করার সময় সবসময় মনে রাখতে হবে যে শেপের ভিতর দিয়ে যেতে হবে, তুমি নর্মাল ভাবে যদি যাও তাহলে কিন্তু হবে না, তুমি সেটাকে শেপ দিতে পারবা না। এটাতে গেলে ধরো আমি বিভিন্ন ধরনের শেপ দিতে পারি, এই শেপটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে গিয়ে প্রিসেট করতে পারি, আর অনেক অপশন আছে, এই যে প্রিসেট দিলাম, শ্যাডো হলো এনে, দেখছো। তারপরে এটাকে 3D করতে পারি, 3D করতে গেলে আমাকে কি ইফেক্টে যেতে হবে, এখানে শ্যাডো দিতে পারি, তারপরে এই যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে দিতে পারি। ধরো এটা আমি এখানে দিলাম, এখানে দেওয়ার সাথে দেখো এটা ঘুরে গেছে, এখান থেকে অ্যাঙ্গেলটা দেওয়া যায়, এই যে ইফেক্ট যে কোনো ধরনের আমি গ্লো দিতে পারি, এখান থেকে ধরো আমি এটাতে গ্লো, চতুর্দিক দিয়ে একটা গ্লো দিতে পারি সুন্দর। এইটার এই জিনিসটা তোমরা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, প্রিসেটে গিয়ে করলে ডাইরেক্ট প্রিসেট হয়ে যাবে। ওকে, দেখো সিম্পল একটা জিনিস কেউ এমনি রাখে, আবার কেউ একটু ডিজাইন করে রাখে, যার জন্য তো প্রমোশন এইভাবেই হয়, সুন্দর ডকুমেন্ট প্রেজেন্টেশন সুন্দর করে বানাইতে পারলে এগুলি তোমার পাওয়ার পয়েন্টে লাগবে। ক্লিয়ার? ওকে, গেল এটা, তাহলে আমরা এখান থেকে মোটামুটি এটা কমপ্লিট করে ফেললাম। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কালকে আমি বুঝাইছি, এ থেকে জেড, জেড থেকে এ, তাই না, বুঝে গেছো, তাওসিন বুঝে গেছে পুরোটাই, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বুঝে গেছো। এই দেখো এখানে যাবা, যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করলে অ্যাসেন্ডিং এ থাকা অবস্থায় থাকলে অ্যাসেন্ডিং হয়ে যাবে, আর যদি ডিসেন্ডিং এ যাই, ধরো এখানে গেলাম, ডিসেন্ডিং এ ক্লিক করলাম, ডিসেন্ডিং হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর এটা হলো লাস্ট, যেইটা হোক একটা ওয়ার্ডের লাস্ট, একটা প্যারাগ্রাফের লাস্ট, একটা সেন্টেন্সের, সে দেখাবে, দেখো প্যারাগ্রাফের লাস্ট যেটা যেখান থেকে শুরু হয়েছে, যেখানে স্টপ হয়েছে ওটা দেখানোর জন্য এটা আবার ক্লিক করলে চলে যাবে, ওর আর কোনো কাজ নাই, হ্যাঁ। আচ্ছা, এগুলির কাজ হলো হেডিং টেডিং দেওয়া, আমরা ক্রস রেফারেন্সে যে করছিলাম এটা, ঠিক আছে। আর এটার কাজ এখানে চেঞ্জ, এটার তেমন কোনো কাজ নাই, এটার দরকারই নেই। ফাইন্ড এর কাজ আছে, আবার ফাইন্ড এর কাজ কি, ধরো একটা ডকুমেন্ট শব্দটা আমি খুঁজে পাচ্ছি না, এখানে ক্লিক করলাম, ফাইন্ড এ ক্লিক করলাম, যত ডকুমেন্ট আছে সব দেখাবে। এখন আমি রিপ্লেস করব, কন্ট্রোল এইচ, ঠিক আছে,
কন্ট্রোল এইচ এ দিলে রিপ্লেস আসবে সম্ভবত, কন্ট্রোল এইচ এ দিলে আসার কথা। হ্যাঁ, এই যে তুমি কন্ট্রোল এস মনে না থাকলে রিপ্লেসে ক্লিক করলেও আসবে, নো টেনশন। ওকে, এখানে গিয়ে আমি ডকুমেন্টকে রিপ্লেস করব, ধরো মুন্না দিয়ে রিপ্লেস করব। এখানে গেলাম, তারপরে আমি যদি রিপ্লেস অল করি তাহলে যত জায়গায় ডকুমেন্ট আছে সব জায়গায় মুন্না হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখন আগে মুন্না ছিল না, এখন যদি আমি এই মুন্নাটাকে সিলেক্ট করে এখানে ফাইন্ডে ক্লিক করি সব জায়গায় মুন্না হয়ে যাবে, সব যত জায়গায় ছিল, তার মানে রিপ্লেস হয়ে গেছে। ওকে, পিডিএফ ক্রিয়েট করে এটা এখন দেখার দরকার না, পরে আমরা শিখবো যখন মেইল করবো, টিমেল করবো তখন। আর এখানে আপাতত তেমন কিছু না, পরে যাবা ইনসার্টে, এটা শেষ হলে ইনসার্টে চলে যাবা, ইনসার্টে গিয়ে কভার পেজ বানাবা একটা। কভার পেজ হয় সবার উপরে, তোমার নিচে থাকলেও তুমি যদি যখন কভার পেজটা সিলেক্ট করবে না, সে উপরেই হবে, নিচে হবে না। কভার পেজ মানে তো কভার পেজ, তাই না? এখানে যাবা, এখান থেকে জেনি এনিওয়ান, ধরো আমরা এটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখো সবার উপরে যাও, সবার উপরে গেলেই তুমি কভার পেজটা পাবা। এই দেখো একদম সবার উপরে হয়েছে কভার পেজ, রেডিমেড এখানে দেওয়া আছে। আর কাস্টম তো সেটা দেখাইছি কেমনে বানাবা। এখন ব্ল্যাঙ্ক পেজ, তোমার একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে দরকার, এই জায়গায় একটা ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্কে ক্লিক করলে দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। হ্যাঁ, ব্রেক, আমি এই লেখাটা এখানে রাখবো, পেজটা ব্রেক করে দিব, দেখো এখানে ক্লিক করলে এই যে উপরে টুকু উপরে আছে, নিচে টুকু নিচে চলে গেছে, এখানে ব্রেক পেজ হয়েছে, আর এখানে খালি পেজ হয়ে গেছে। টেবিল, 3 পদ্ধতিতে টেবিল আনতে পারি আমরা, এইটাতে ক্লিক করে দেখো একটা টেবিল হয়ে গেছে, সিম্পল। আবার এখানে আসো, আমি ইনসার্ট করে যতগুলো কলাম যতগুলো রো আমার ইচ্ছা মতন আমি নিতে পারবো, ইনসার্ট টেবিল। তো এখানে যাবা, ধরো আমার এখানে দরকার হলো গিয়ে 60টা কলাম, আর ধরো এরকম 5টা, 5টা রো দরকার, ক্লিক করো, দেখো হয়ে গেছে, দেখছো? এখন হচ্ছে গিয়ে তুমি নিজেও টেবিল বানাতে পারো, কিভাবে বানাবা, ড্র টেবিল করে, এই যে ড্র টেবিল। হ্যাঁ, এই দেখো এখানে যাও, এই যে কালকে না দেখালাম এটা, এই যে দেখো এইভাবে টান দিলে এই যে এইভাবে তুমি টেবিল বানাইতে পারো। ঠিক আছে, নিচে গেছে কারণ ছোট হয়েছে তো, যেতে যাই আমরা এখান থেকে এইভাবে বানাইতে পারি। ঠিক আছে, তারপরে যখন ড্র টেবিল করবা অবশ্য আবার পুনরায় ওইখানে গিয়ে এখানে ক্লিক করবা, নাহলে কিন্তু কাজ করতে পারবা না। ঠিক আছে, ওকে, আমরা এখন যদি চাই ধরো এই এখানে একটা ছবি নিয়ে আসতে পারবো, এই যে পিকচারে যাবা, পিকচারে গিয়ে ধরো আমরা একটা ছবি, এখানে যাবা, এখানে ক্লিক করবা, দেখো একটা ছবি চলে এসেছে এখানে। হ্যাঁ, এখন আমি যদি চাই যে টেবিলটা ভরে দিব ছবিটা পুরোটা, তাহলে তো আমরা জানি এখানে ক্রস করে এই যে দেখো এখানে টান দিলে, কর্নার ধরে টান দিলে এতটুকু আসে, আর তুমি যদি এখানে ধরে টান দাও তাহলে এটা এইদিকে আসবে, দেখো। হ্যাঁ, আমি যদি টেবিলটা ভরতে চাই ছবি দিয়ে, তাহলে সবসময় খেয়াল রাখবো এটা মাথায়। কোথায় গেছে, নিচে গেছে, কারণ কি, কারণ হচ্ছে একটু জায়গা নাই এখানে, এটা হালকা টান দিব, বর্ডারের উপর দিয়ে গেলে মানে এটা জায়গা নিচ্ছে না। আচ্ছা যাক, সমস্যা নাই, চলে আসছে। আমরা টেবিলের ভিতরে এইভাবে আমরা যে কোনো ডিজাইন করতে পারি। ওকে, তাহলে ইনসার্টে গেলে আমরা টেবিলের সবগুলো ব্যবহার বুঝে ফেললাম, তাই না? আর একটা ব্যবহার আছে, আরেকটা ব্যবহার হচ্ছে যে এক্সেল শিট যদি তুমি আনতে চাও, এখানে ধরো আমি এখানে একটা এক্সেল এর কাজ করব, তাহলে তুমি এখানে যাবা, যাওয়ার পরে এক্সেল দেখো লেখা আছে এক্সেল শিট, এখানে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে অটোমেটিকলি তুমি এখানে একটা এক্সেল এর টেবিল নিয়ে আসতে পারছো। এই দেখো, এখন তুমি এই এক্সেল এর টেবিলে কাজ করতে পারবা। এখানে ধরো তুমি এখানে যে কোনো কাজ, যে কোনো টাইপ করতে পারবা ট্যাব দিয়ে, দেখো ট্যাব, আমরা এক্সেল যখন কাজ করব তখন এক্সেল এর কাজটা শিখবো। ঠিক আছে, সেজন্য এটা ইগনোর করে দাও, অসুবিধা নেই, আমরা এক্সেল এর কাজটা শিখবো, ওয়ার্ডে এক্সেল আনতে হবে। আমরা বড় করতে পারবো এটা। ওকে, তারপরে জেড জেড না করলে এখানে যাবা, কোনটা আমাদের ভার্সন চেঞ্জ হয়ে গেছে তো, ওয়ার্ডে গেলাম, এক্সেল আনার সাথে সমস্যা। ওকে, তারপরে এখানে আসো, কোথায় গেছিলাম আমরা, ইনসার্ট পিকচারের এখানে ছিলাম,
আর একটা পিকচার আছে, ধরো ইমার্জেন্সি পিকচার না, টেবিল, ড্র টেবিল কমপ্লিট, এক্সেল শিট, কুইক টেবিল। এটা কি? এটা হলো গিয়া তোমার, ধরো তুমি ক্যালেন্ডার দিবা, ক্যালেন্ডার নিতে চাও এখানে, হ্যাঁ, তাহলে এখানে যাবা, এখানে গিয়ে কুইক টেবিলে যাবা, এই দেখো তোমার ক্যালেন্ডারের কি চলে আসছে, মে, জুন, জুলাই, এরকম টেবিল বানাইতে পারো, কোনো সমস্যা নাই, হ্যাঁ। এখান থেকে তাহলে আমরা এই যে টেবিলের আন্ডারে যা আছে সব অপশনগুলো শিখলাম। তারপরে পিকচার তো দেখালে, আমি পিকচার এখানে ক্লিক করে যে কোনো জায়গায় পিকচার নিতে পারবা। হ্যাঁ, তুমি যদি মনে করো একটা পিকচার দিয়ে একটা পেজের কভার পেজ পিছনে যাও, নিচে আসি আমরা, ধরো এখানে যাবা, ধরো আমি এখানে এটার এই ব্যবহারটাও দেখাবা, হ্যাঁ। এখানে যাবা, এই যে পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করে ধরো আমরা এখানে কোনটা নিব, এখান থেকে ধরো এটাই নেই, আমরা পুরো কভার দিব, মানে এইটা দিয়ে পুরো পেজটাকে লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। এখানে ক্লিক করো, খেয়াল করো সাবধান দিয়ে, এনে ক্লিক করার পরে বাহিরে ক্লিক করা যাবে না, এই যে এখানে এই যে দেখছো, এখানে যাবা, এখানে যাওয়ার পরে স্কোয়ার করবা প্রথম, স্কোয়ার করার পরে বিহাইন্ড দি টেক্সট মানে পিছনে নিবা, এটা লেখার পিছনে, এই দুইটা কাজ আগে কইরা, এই কর্নার আছে যে এরকম চোখা হইলে আপনি ধরে দিবা টান, দেখো বড় হচ্ছে। আবার এই দিক থেকে যখন এই যে এরকম দুই দিকে তীরের মতো হইলে এদিকে টান দিলে দেখো বড় হচ্ছে। তুমি চাইলে পুরো পেজটা কভার করে দিতে পারো, কোনো সমস্যা নাই। কোনো কোম্পানির যদি ডকুমেন্ট হয়, যদি পিছে ব্যাকগ্রাউন্ড দিতে হয়, তাহলে তুমি এইভাবে দিতে পারবা। দেখো পুরো পেজটাকে ভরে দিতে পারতেছো, এই যে আমরা একবারে এই পর্যন্ত আনলাম। ইভেন কি কোনো লেখার পিছনে প্রেজেন্টেশন বানানোর সময়, ধরো তোমার একটা এক্সপেরিমেন্ট বা একটা প্রেজেন্টেশন আছে, ওই ছবিটা তুমি তোমার লেখার পিছনে দিয়ে উপরে লিখতে চাইতেছো, তখন তুমি এই থিওরিটা ইউজ করতে পারো, ঠিক আছে। গেল এটা, তাহলে আমরা ইনসার্টে এসে, ওয়ালাইকুম সালাম, ইনসার্টে এসে, ইনসার্টে, হ্যাঁ ইনসার্টে আসলাম, টেবিলতে গেল, পিকচার গেল, ক্লিপার্ডার তো দেখাইছি আমি, তাই না। এখানে যাবা, এখানে যেটা লেখো সেটাই চলে আসবে, যা লেখো। হুম ধরো এখানে আমি যদি কম্পিউটার লিখি, COMPUTER, জাস্ট খালি লিখতে হবে, লিখা গো করলে এখানে কম্পিউটার রিলেটেড যত কম্পিউটার রিলেটেড ছবি আছে সব চলে আইব। হ্যাঁ, এটা ছাড়া তুমি যে কোনো কিছু লিখলে আইব। ধরো এখানে আমি এই ছবিটা নিয়ে আসতে চাইতেছি, এখন আমি এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে ছবিটা চলে আসবে, এই দেখো, এটাকে বড় করতে পারো, এটাকে ডিজাইন করা যায়। এখানে ধরো আমি এখানে গিয়ে একটু বড় করলাম, হ্যাঁ, বড় করার পর ওই একই কাহিনী, এখানে যাবা, স্কোয়ার করবা, চতুর্দিক দিয়ে হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ড নিতে পারবা, হ্যাঁ। তারপরে এখানে যাওয়ার পরে আমি এটাকে গোল করবো, দেখো গোল করে এখানে নিতে পারি, কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো করে রাখতে পারবা, ঠিক আছে। তাহলে ইনসার্টে যাওয়ার পরে আমাদের এগুলো হয়ে গেছে স্মার্ট আর্ট। শেপের ব্যবহার তোমরা জানো, ধরো আমরা একটা শেড নিলাম, শেপের এরকম একটা ব্যবহার হতে পারে, ধরো এখানে গেলাম, কিরকম আমি একটা ব্যবহার দেখাই, এখানে যাওয়ার পরে ধরো আমরা এই জিনিসটা, এটা না, এটা নেই, তারপরে তুমি এখানে কিরকম এই এরকম ভাবে ডিরেকশন আছে না, ডিরেকশন দিয়ে দেখাই দিতে পারো, যে এরকম ভাবে এই যে এদিক থেকে এদিকে যাও, তারপরে এটার রেড কালার করে দিতে পারো, তারপরে এটার গিয়ে এখান থেকে এটাও রেড কালার করে দিতে, পুরোটা রেড হয়ে যাবে। তারপরে একই কাহিনী, এখান থেকে গেলে এটাকে করে দিতে পারো, হোয়াটএভার শ্যাডো দিয়ে দেখা দিতে পারো, ঠিক আছে। বা এদিকে উল্টাটাও আছে, সব আছে এখানে শেপের মাঝে, সবকিছু দিয়ে দেখাই দিতে পারো। ইনসার্ট গেল, শেপে গেল, তারপরে হচ্ছে গিয়ে তোমার স্মার্ট আর্টের মধ্যে ছবি, ধরো একটা স্মার্ট আর্ট নিলে এখানে স্মার্ট আর্ট, এখানে যাবা, যে কোনো একটা নিতে পারো, এখানে হাইরার্কি আমি তো বলছি, তারপরে এখানে অথবা তুমি যদি ছবি সহ নিতে চাও তাহলে এরকম দিতে পারো। ছবি এখানে ক্লিক করলে, এটা দেখাইছি তো, এখানে ক্লিক করলে ধরো এখানে আমরা ছবি দিব, ছবি
ছবি দেওয়ার পরে এখানে নাম লিখবো, যে ব্যক্তি প্রথম সবার উপরে, যার মেন ডিরেক্টর, তার নাম, সবকিছু আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, এটা হলো স্মার্ট আর্ট দেখাইছি। তারপরে চার্টের ব্যাপারে ধরো আমরা এখানে একটা চার্ট নিব, চার্টে ক্লিক করবা, তোমার কাজ এটুকুই, এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করবা, ওকে করবা, ওকে করার পরে এটা খালি বন্ধ করে দিবা, দ্যাটস ইট। মাইক্রোসফট ওয়ার্ডে তোমার একটা চ্যাট। এরপরে এটাতে আর ছোট বড় করতে পারবা। ধরো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, এই যে এটার উপরে ক্লিক করো, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে তো এখানে দেখাইছি, কালকে দেখাই নাই, এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে, পিছনের ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে এখন প্রশ্ন হলো আমি এইখানে কালার করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করবা, ডাবল ক্লিক করবা, এখানে ডাবল ক্লিক করার পরে এই যে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক দিবা, ফিলে যাবা, ফিলে যাওয়ার পরে তুমি যদি এখানে পিকচার দিতে চাও, ধরো এখানে টেক্সচার দিতে চাও, আর যদি না আমি এখানে পিকচার দিব, কোনো সমস্যা নাই, এখান থেকে এনি 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 পিকচার এনে এখানে দাও, এখানে দেওয়ার সাথে সাথে দেখো তোমার এখানে পিকচার হয়ে গেছে। ঠিক আছে, অনেক কিছু করা যায়, অনেক ডিজাইন করা যায়, যে যত ক্রেডিট করে, যে যত ডিজাইন করতে পারে তার সম্মান তত বেশি, তার প্রেজেন্টেশন তত সুন্দর। হুম, আছে না অনেকে গ্রাফিক ডিজাইন করে এরকম করে দেয়। আহ, আগে এগুলো ছিল না, এগুলো এইসব ভার্সনে আসছে আর কি। আগে আগে তো আলাদা জিনিস ছিল, এখন ওয়ার্ড দিয়ে অনেক কিছু করা যায়। তো এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে ধরো স্মার্ট আর্ট, ইনসার্ট গেলাম, চার্টে গেলাম, ওকে। তারপর হলো স্ক্রিনশট। স্ক্রিনশট আমরা কিভাবে নিব? স্ক্রিনশট নিতে গেলে সর্বপ্রথম আমার একটা কিছু থাকতে হবে। কোথায় থাকতে হবে? ডেস্কটপে থাকতে হবে। আমার কি কোনো কিছু ওপেন আছে? অনেক কিছুই ওপেন আছে দেখা যায়। ধরো আমরা এটার স্ক্রিনশটটা নিব, হ্যাঁ। এটার উপরে তোমার ওই ওয়ার্ডের যে কাজ করতেছো না, ওইটা রাখতে হবে। তুমি যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিতে পারো। দেখি কোথায় আছে, নিলাম। আমি ধরো এখানে স্ক্রিনশটটা নিব এই জায়গায়। তো আমাকে কি করতে হবে? ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে স্ক্রিনশটে সেই যে এটাতে ক্লিক করতে হবে। তো এখানে আসার পরে একটু পরে গুলা হয়ে গেছে, তাই না? ধরো আমি এখন এই এর স্ক্রিনশট করে এখানে নিব। দেখো আমার মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে ঢুকে গেছে। এখন এটাকে আমি ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমাকে কি করতে হবে? ওয়ার্ড র্যাপিং ইজ স্কোয়ারে যাবা, ডকুমেন্টের ভিতরে এটাকে ধরে এদিকে টান দিলে এদিকে চলে আসবো, মাঝে মিডিলে নিতে পারো, কোনো সমস্যা নেই। ধরো এতটুকু আইলো, বা এতটুকু জায়গাতে তুমি রাখতে পারো, হ্যাঁ। আর যদি না এটা তো আমি এইভাবে রাখবো না, এটা আমি আর একটু ডিজাইন করে রাখবো, কিরকম ডিজাইন? এরকম ডিজাইন করতে পারো। এই দেখো এখানে, অর্থাৎ এখানে যে ডিজাইন গুলো আছে যে কোনো ডিজাইনে তুমি এটা রাখতে পারো, এদিকে ঘুরায় রাখতে পারো, ওয়ার্ড এবার গ্রাউন্ড করতে পারো, যে কোনো ডিজাইন করে রাখতে পারো। ঠিক আছে, গেল এটা। তারপরে আসলো তোমার হাইপারলিংক। আমরা যে কোনো কিছু হাইপারলিংক করতে পারি। হাইপারলিংক কিভাবে করে? ধরো আমি ফরম্যাটিং এর মধ্যে হাইপারলিংক করব, এখানে যাবা, এখানে যাওয়ার পরে হাইপারলিংকে ক্লিক দিবা, হাইপারলিংকে ক্লিক দেওয়ার পরে ডেস্কটপে যাবা। ডেস্কটপ পাবো কোথায়? এখানে আছে ডেস্কটপ। এখানে ডেস্কটপ যাওয়ার পরে কোথায়? ছবি তো কোথাও রাখি না, ধরো স্ক্রিনশটে আমি নিলাম, এখানে যাও, বাস হয়ে গেছে। অল্টার করে এখানে ক্লিক করো, ইয়েস করো, ইয়েস করার সাথে সাথে ওকে, স্ক্রিনশটটা মনে আসবে না, না এসে গেছে, হ্যাঁ। এই যে ধরো আমাদের প্রোগ্রামের একটা স্ক্রিনশট এখানে চলে আসছে। এরকম যে কোনো স্ক্রিনশট দিতে পারো। তারপরে বুকমার্ক। বুকমার্ক তো জানোই যে এখানে ক্লিক করে আমরা যদি বুকমার্কে ক্লিক করি, এখানে কোনো নাম দিয়া, আমরা কোনো একটা নাম দিয়ে এটা অ্যাড দিয়ে দিতে পারি। পরে গিয়ে যখন ডকুমেন্টটা খুঁজবো এখানে ক্লিক করবো, অ্যাডে গোটো করবো, তারপরে এখানে চলে যাবো। তারপরে ক্রস, তারপরে হলো হেডার, ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্স যে সূচিপত্র, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? মুন্নার ক্রস, ওই যে লেসন যেটা, ওকে গুড। তারপরে হেডার। হেডার কিভাবে দিতে হয়? ধরো এখানে গেলাম, যে কোনো একটা হেডার, ধরো তুমি এটা নিলাম। এবার এখন আমি এখানে কি করব? এখানে জিসি জেড লিখবো, জিসি জেড। ঠিক আছে, ধরো আমি এখানে লিখলাম হেডার। তোমার যদি মনে করো ডেট এন্ড টাইমের দরকার নাই, খালি হেডার লিখবা, হ্যাঁ। ডেটেরও দরকার নাই, তোমার পেজ নাম্বারেরও দরকার নাই, তাহলে এটা। কিন্তু যদি পেজ নাম্বারের দরকার পড়ে, তাহলে তোমাকে আলাদা অপশনে যেতে হবে। এখানে গিয়ে হেডারে যাবা। এখন চিন্তা করতে হবে তোমার কি কি লাগবে। তোমার যদি শুধু পেজ নাম্বার লাগে তাহলে এটাতে যাবা, ওকে। এখানে যাবা, এখানে গিয়ে কি করবা? পেজ নাম্বার কোথায় পাবা? ইনসার্টে যাবা, এখান থেকে একটা ফরম্যাট চুজ করবা, হ্যাঁ। 6 jan, এই যে দেখো আমি এইভাবে লিখবো, এটা প্রত্যেক পেজে পেজে কিন্তু হয়ে যাবে, দেখো প্রত্যেক পেজে পেজে হয়ে যাবে। ডেটের কথা বলতেছি। আর যদি কোনো না, আমি তো এখানে ডেট দিব না, আমি শুধু পেজ নাম্বার লাগবো,
ঠিক আছে? তাহলে পেজ নাম্বার লাগলে এখান থেকে তোমার কি করতে হবে, এখানে যাবা, পেজ নাম্বার কোথায় কোথায় কোথায়, এই যে এখানে যাবা, এখানে যাবা, এখানে ক্লিক করবা, শুধু পেজ নাম্বার হয়ে যাবে। 21 পেজ নাম্বার হয়ে গেছে। এটা 21 না, মানে 1 নাম্বার কিন্তু আছে আমাদের এই যে উপরে, ঠিক আছে? এই যে নাম্বার 1 কভার পেজ কিন্তু 1 নাম্বার ধরে না, পরের থেকে ধরে। 1 নাম্বার, এই যে 2 নাম্বার, 3 নাম্বার, শুধু পেজ নাম্বার দিলে দেখো। আবার বলছি ইম্পর্টেন্ট, এখানে যাওয়ার পরে যদি মনে করো শুধু পেজ নাম্বার দরকার, তোমার আর কিছু দরকার না, তাহলে এখানে গিয়ে খালি পেজ নাম্বারটা সিলেক্ট করলেই হবে। আর যদি মনে করো না তোমার হেডারে পেজ নাম্বার লাগবে, কোম্পানির নাম দিবা, কোনার মাঝে ডেট দিবা, তাহলে ইউ হ্যাভ টু গো হিয়ার মাস্ট। ওকে, এই যে এটাতে যেতে হবে। তাহলে আমি কটা অপশন পাইলাম এখানে? তিন জায়গায় লিখতে পারি। এখানে এক জায়গায় লেখা, এখানে এক জায়গায় লেখা, এখানে আবার নিচে লেখা, এক সাইডে লেখা, বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। হ্যাঁ, আবার রিমুভ, আমি যদি পেজ নাম্বার আছে দেওয়া আছে একটা ডকুমেন্ট আমি রিমুভ করতে চাই, তাহলে এখানে যাবা। এগুলি সবকিছু দেখতে হবে কি আছে, নিজে থেকে দেখতে হবে। ঠিক আছে? এগুলি সব, এই যে অপশনগুলো আছে এগুলি সবগুলো দেখতে হবে। অনেক অপশন আছে, হাজার হাজার, একটা গেলে আরেকটা, আরেকটা গেলে আরেকটা, এগুলো নিজে নিজে বসে বসে কম্পিউটার যখন শিখবা তখন দেখতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে পেজ নাম্বার আমরা পড়বো। তারপরে আমরা বক্স, এই যে এখান থেকে বক্স নিতে পারবো, বক্স অথবা ড্র টেপ করতে পারবো। ধরো আমি একটা ক্লিক করলাম, এখানে একটা বক্স হইলো, দেখো এই যে বক্স, এই যে বক্সটা হইলো, এই বক্সের ভিতরে আমি যে কোনো জায়গায় লেখা লেখা এই বক্সকে সরাইতে পারবো। এই দেখো এখানে কিন্তু টাইপ করা যায় যে কোনো জিনিস, বাইরের ভিতরে আবার ছবিও আনা যায়। একটা ছবি যদি আনি আমরা, তাহলে এই যে এখানে যাবা, বর্ডারে ক্লিক করবা, এখানে ক্লিক করে এনে যাবা, এই দেখো সেম যেভাবে শেপের ভিতরে আনছিলাম এইভাবে এটার ভিতরে ছবি চলে এসেছে। হ্যাঁ, পরে এই ছবিটা আমাদের ইচ্ছা মতন, ধরো সিবি টিভি বানাইতে গেলে আমাদের লাগে না এরকম কর্নারে নিয়ে আইবা, ধরো এটাকে ছোট করলা, এরকম আমি ছবিটা এইভাবে রাখতে চাই, এখানে কোনো একটা লেখা, মানে প্রমাণ স্বরূপ কাউকে দেখানোর জন্য একটা ছবি সহ এইভাবে নিয়ে আসতে পারো। ইচ্ছা করলে তো ছবি যে সব জায়গায় দেওয়া যায় না, কিন্তু এটা ইউজ করে দেওয়া যায়। দ্যাট ইজ কল, এটা হচ্ছে তোমার টেক্সট বক্স যেটা। তারপরে কুইক পার্ট, এই যে ধরো এই কুইক পার্ট, ধরো আমি এই লেখাটুকু প্রতিদিন আমাকে লিখতে হয়, এখানে যাবা, এখানে গিয়ে কুইক পার্টে ক্লিক দিবা, দেওয়ার পরে এই যে এখানে সেভ নিচের অংশটাতে ক্লিক দিয়া এখানে একটা নাম দিবা। ঠিক আছে? ধরো নাম দিলাম তাহসিন, তাহসিন, তাহসিন নাম দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে রাখলাম। ওকে, আমি যদি ধরো এখন এখানে ধরো আমি এখানে একটা জায়গা বানাইলাম, এই জায়গায় আমার ওই জিনিসটা অ্যাগেন টাইপ করতে হবে। তো আমি কি করতে পারি, এই যে এখানে যাবা, ইনসার্টে গিয়া কুইক পার্টে যাবা, কুইক পার্টটা কোথায় আছে, এখানে যাবা, তারপরে এই যে ধরো এখানে একটা ক্লিক দাও, দেখো এই জিনিসটা চলে আসছে। হ্যাঁ, তার মানে কি আমি সেভ করে রাখতে পারি, প্রতিদিন একটা লেখা লিখতে হয়, আমি এখানে কুইক পার্টে গিয়ে সেভ করে রাখতে পারি। ঠিক আছে? তারপর হলো ওয়ার্ড আর্ট, এই যে এটা তো আমরা আগে কইরাইছি ওইখানে ব্যবহার। ড্রপ ক্যাপ, এই ড্রপ ক্যাপটাও ইম্পর্টেন্ট। ধরো আমি এখানে একটা ড্রপ ক্যাপ বানাতে চাই এই 3 লাইনের ভিতরে, এই বিটাকে 3 লাইন বরাবর বড় করে দেখাইতে চাই, বি বোথ, এটাকে বলা হয় ড্রপ ক্যাপ। এখানে যাবা, যাওয়ার পরে এই যে ধরো আমি এখানে ক্লিক করলে দেখো, এই দেখছো বিটা, এটাকে বলা হয় ড্রপ ক্যাপ। ওকে, বিটা বোথ, বিওটিএইচ বোথ ছিল না আগে, বি ছোট ছিল না, এটা 3 লাইনকে কভার করে দিয়েছে। মাঝে মাঝে নিউজ পেপারে এরকম স্টাইল করে লেখে। ঠিক আছে? এখন এইখানে ধরো আমার একটা সিগনেচারের দরকার, এখন বড় ম্যানেজারের কাছে বা মন্ত্রীর কাছে একটা ডকুমেন্ট, তুমি মন্ত্রীর কাছে যাইতে পারতেছো না, তুমি একটা অ্যাপ্লিকেশন লিখছো, কেউরে দিয়ে পিউনরে দিয়ে পাঠাইছো, এখন সিগনেচার কোথায় করবে? এই জায়গায় করবে, লাইন। তারপরে আমরা যাব সিগনেচার লাইনে, তারপরে এখানে একটা ক্লিক করবা, এখানে গিয়া ধরো সিইও, মানে তুমি তোমার নাম দিবা। ঠিক আছে? ধরো যেমন তাহসিন দিলাম, দেওয়ার পরে এখানে দিবা সে কি পদের, কি হতে পারে, সে ম্যানেজার, MANAGER ম্যানেজার। হ্যাঁ, ম্যানেজার দিয়ে যখন তুমি এখানে ওকে করবা, দেখো একটা ক্রস চিহ্ন আইয়া, এই ক্রস চিহ্ন মানে দাও, এখানে সিগনেচার করো। ঠিক আছে? তুমি দেখাই দিতেছো, পিউন দিয়ে পাঠাইলা, উনি এখানে সিগনেচার দিবে, কাউকে কিছু জিজ্ঞেস করবেন, কারণ উনি জানে যে এখানে সিগনেচার দিতে হবে। ঠিক আছে? তার ওনার নাম টাম লিখে রেডি করে দিয়ে দিলাম। হ্যাঁ, আর ডেট এন্ড টাইম, যে কোনো জায়গায় কারেন্ট ডেট এন্ড টাইম বসাইতে পারবা। তুমি যদি এখানে ডেট এন্ড টাইম বসাই দাও, তাহলে এখানে ক্লিক করবা,
ক্লিক করার পরে এই যে এটাতে ক্লিক করো বা যে কোনো একটাতে ক্লিক করো, টাইমে ক্লিক করলে টাইমে এখানে ওকে করো, দেখো এখানে অটোমেটিকলি থার্সডে জানুয়ারি 6/26 অটোমেটিকলি চলে আসবে। ক্লিয়ার? ওকে, এখানে গেলাম। তারপরে হচ্ছে কি অবজেক্টের কাজ হচ্ছে টেক্সট ফ্রম। ধরো তুমি এখানে এই যে এই জায়গায় এখানে দেখো লেখা আছে ইউ ক্যান অলসো ফরম্যাট, এই জায়গাতে আরেকটা ডকুমেন্ট জোড়া দিবা, জোড়া দিলে এই যে এখানে যাবা ফ্রম টেক্সট, এখানে ক্লিক করো। তো ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে এখানে বসায় দিতে পারো, ইনসার্ট করো। দেখো এখানে আর এই জিনিসটা থাকবে না। 30 পেজ 24 থেকে 30 নম্বরের ভিতরে অন্য একটা ডকুমেন্ট বসে গেছে এখানে, এটা একটা আলাদা ডকুমেন্ট, দেখছো? মানে আরেকটা ফাইল আমি এখানে নিয়ে আসলাম। ক্লিয়ার? ঠিক আছে, এখানে 24 ছিল আমাদের আগের পেজ, 22 এই যে এই পর্যন্ত ছিলাম না আমরা, কিন্তু তারপর দেখো অন্য জিনিস, দেখছো? তার মানে আরেকটা ফাইলও আমরা এখানে নিয়ে আসতে পারি। ওকে, এতটুকু পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এটা তোমাদের কাছে নতুন, আমি এখন দেখাই দিব, এটা প্র্যাকটিস করবা। এই ইকুয়েশনের আগ পর্যন্ত যা আছে আমার মনে হয় সবার সব কমপ্লিট। ঠিক আছে, এর ভিতরেও প্র্যাকটিস করবা, রেকর্ডিং হচ্ছে, সব তো দেখাইলামই কেমনে। আর এটা আমি এখন দেখাই দিব। তারপরে এইখানে আমাদের শীট আছে, শীটের মধ্যে 30টা আছে, 30টা তোমাদের করতে হবে। ক্লিয়ার? আর দেখো এখানে দুইটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। একটা হলো ইকুয়েশন, এখানে ক্লিক করার পরে মেনুটা চেঞ্জ হয়ে যাবে, এই দেখো পুরাপুরি চেঞ্জ। এই টুল দিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। ধরো তুমি ম্যাথের টিচার, হ্যাঁ, তো ম্যাথের টিচার হলে তোমাকে ইকুয়েশনে কিভাবে করবা, ইনসার্টে গেলে এটা পাবা, এখানে যাবা, তারপরে ইকুয়েশনে ক্লিক করলাম আমি, এখানে এই জিনিসগুলি তোমাদের করতে হবে, টাইপ করতে হবে। ধরো আমি করে দেখাই দিয়েছি এখন এইভাবে কিভাবে করবা, একদম সহজ। এই জিনিসটা আমরা এখন টাইপ করব। তো আমাকে যেতে হবে ইনসার্টে, প্রথম ফার্স্ট ইনসার্টে যাওয়ার পরে ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে যাওয়ার পরে এই জিনিসটা পাবা। ঠিক আছে, এখন আমি এটা টাইপ করব। এখানে প্রথম আমাকে চিন্তা করবে কি আছে, ব্র্যাকেট আছে, এখানে ব্র্যাকেট কোনটা, এটা এই দেখো, এই যে ব্র্যাকেট, তাহলে আমি ব্র্যাকেট পাইলাম। এখানে ব্র্যাকেট পাওয়ার পরে দেখো এখানে আমি লিখতে পারি x প্লাস a, সিম্পল। এখন উপরে n টু দি স্কয়ার আছে, তাই না? এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট কইরা এই যে স্কয়ার বিলং করে এটা, দেখো স্কয়ারের ঘর আছে। তারপরে আমি এখানে n দিব, দেখো n দেওয়ার পরে আমি এখানে রাইট এরোতে ক্লিক করব, তাহলে এটা নিচে চলে আসবে, রাইট এরোতে গুলো নিচে আসবে, নিচে আসার পর আমরা একটা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে সামেশনে যাব, সামেশন বিলং করে এই যে এটা, দেখো নিচে যাও, এখানে সামেশন আছে, অটোমেটিকলি সামেশন হয়ে গেছে। এখানে আইটাকে ব্যাকে গিয়ে আইটাকে কে করে দিবা, কারণ এখানে কে আছে। তারপরে এই যে এখানে যাবা, এটার একটা ব্র্যাকেট দিবা, আগে সবার আগে একটা ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পরে এখানে যাবা, এখানে কি লেখা আছে, এন লেখা আছে না, এন্টার দাও, আরেকটা জায়গা হয়ে গেল, এন এর পরে কে লেখা আছে দেখো। তারপরে রাইটের উতে একবার দুইবার ক্লিক দিলে এখানে চলে আইব দুইটা স্কয়ার, x টু দি পাওয়ার k এন্ড a টু দি পাওয়ার n মাইনাস k। তাহলে x টু দি পাওয়ার k এর জন্য একটা লাগবে আমার এখানে বক্স, আর a টু দি পাওয়ার n মাইনাস k এর জন্য লাগবে আরেকটা বক্স, তাহলে দুইটা বক্স। তাহলে এখানে আমি লিখবো x, এখানে কি লিখবো, এখানে লিখবো k, আর এখানে লিখবো a, এই যে a, তারপরে এখানে লিখবো কি লিখবো n মাইনাস k। ঠিক আছে, ওকে, তো হয়ে গেছে। শীটের মধ্যে একটা পাতা 30টা এরকম ম্যাথ আছে, এগুলি করবা। ঠিক আছে, এখন আমি চাইছিলাম একদিনে শেষ করে, একদিন তো শেষ করা যাবে না। তো আমাদের এই পর্যন্ত মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের মেন চ্যাপ্টারগুলো আমি কমপ্লিট করে ফেলছি, আর এগুলি তো করলাম, মেনু বার করছি, তারপরে আর তেমন বেশি কিছু নাই, ওগুলো আরেকটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? রেকর্ডিং হয়ে গেছে, আমি রেকর্ডিং বন্ধ করে দিই, রেকর্ড আমি দিয়ে দেবো, এটা মোবাইল